ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আলোচনা থমকে আছে। ঠিক একই সময়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে সামরিক বেসামরিক জাহাজে পাল্টাপাল্টি হামলাও হয়েছে। এমন পরিস্থিতিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রায় 1 মাস ধরে চলা নড়বড়ে যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। নতুন এই উত্তেজনার শুরু গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম নামের অভিযান শুরু করার ঘোষণা দেওয়ার পর। এই অভিযানের লক্ষ্য হল কার্যত বন্ধ থাকা প্রণালীটিতে আটকে পড়া বেসামরিক জাহাজগুলোকে মার্কিন বাহিনীর সহায়তায় বের করে আনা। যদিও হরমুজে প্রবেশ করলে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি দিয়ে রেখেছে ইরান। হুমকি ও পাল্টাপাল্টি হামলার মধ্যেও হরমুজ দিয়ে যুক্তরাষ্ট্রের দুটি পণ্যবাহী জাহাজ পাড়ি দিয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। প্রণালীটির দক্ষিণাঞ্চলে একটি নিরাপদ এলাকা গড়ে তোলার কথাও জানিয়েছেন তারা। তবে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ পাড়ি দেওয়ার জন্য নাকচ করে দিয়েছেন ইরান। উল্টো তাদের দাবি, ইরানের হামলার মুখে মার্কিন একটি যুদ্ধজাহাজ হরমুজ থেকে পিছু হটেছে। পাল্টাপাল্টি এমন দাবির মধ্যে আবার যুদ্ধে নিজেদের সফলতার কথা বলেছেন ট্রাম্প। প্রজেক্ট ফ্রিডম শুরুর আগে 13ই এপ্রিল থেকে ইরান বন্দরে যুক্তরাষ্ট্র যে অবরোধ চালিয়ে যাচ্ছে তা অসাধারণ অভিহিত করে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। মার্কিন অবরোধ ইস্পাতের মতো, কেউ একে চ্যালেঞ্জ করতে পারবে না। হরমুজ নিয়ে চলমান উত্তেজনা আবার যুদ্ধ গড়াবে কিনা সে বিষয়ে বিশ্লেষকেরা পূর্বাভাস দিচ্ছেন না। তবে সূত্রের বরাতে একটি শঙ্কার খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তারা বলেছে, ইরানে নতুন করে হামলার জন্য নিজেদের মধ্যে সমন্বয় করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলের সেনাপ্রধান এয়াল জামিরও গতকাল বলেছেন, তার দেশের ক্ষতির চেষ্টা করা হলে শক্ত জবাব দেওয়া হবে।